বিপিএল ২০২৫ আসরে সকল দলের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে এবং এবারকার বিপিএলে কোন দল সবথেকে বেশি শক্তিশালী, চলুন এক নজরে দেখে নেওয়া যাক। বিপিএল ২০২৫ আসরে ঢাকা ক্যাপিটালসের একাদশ কেমন হতে পারে, চলুন এক নজরে দেখে নেওয়া যাক। তো ঢাকা ক্যাপিটালসের ফাইনাল একাদশে ওপেনিং করবেন তানজিদ হাসান তামিম এবং লিটন কুমার দাস। তো এইখানে কোনো ধরনের সন্দেহ নাই, এই দুইজনই ঢাকা ক্যাপিটালসের হয়ে ওপেনিং করবে। আর ৩ নম্বর পজিশনে ব্যাটিং করবে এখানে হচ্ছে সাব্বির রহমান রোমান, যে বর্তমানে ভালো ফর্মে আছে। আর ৪ নম্বর পজিশনে এখানে একজন বিদেশি প্লেয়ার স্টিভেন স্কিনারজি, তিনি হচ্ছে ব্যাটিং করবে। আর ৫ নম্বর পজিশনে ব্যাটিং করবে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার জনসন চার্লস। আর ৬ নম্বর পজিশনে ব্যাটিং করবে হাবিবুর রহমান সোহান। আর ৭ নম্বর পজিশনে এখানে একজন বিদেশি প্লেয়ার ব্যাটিং করবে, শ্রীলঙ্কার থিসারা পেরেরা এখানে হচ্ছে ব্যাটিং করবে। আর ৮ নম্বর পজিশনে থাকবে এখানে একজন স্পিনার, সেই স্পিনার হলো আফগানিস্তানের আমির হামজা। আর ৯ নম্বর পজিশনে এখানে হচ্ছে একজন ফাস্ট বোলার থাকবে আবু জাহেদ চৌধুরী রাহি। আর ১০ নম্বর পজিশনে এখানে একজন ফাস্ট বোলার থাকবে এমডি মকিদুল ইসলাম। আর ১১ নম্বর পজিশনে এখানে থাকবে দ্য ফিস কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তো এরকম টাইপের একাদশ নিয়ে বিপিএল ২০২৫ আসরে ঢাকা ক্যাপিটালস মাঠে নামবে। বিপিএল ২০২৫ আসরে কেমন হতে পারে চিটাগাং কিংসের ফাইনাল একাদশ, চলুন এক নজরে দেখে নেওয়া যাক। তো চিটাগাং কিংসের ফাইনাল একাদশে ওপেনিং করবে পারভেজ হুসাইন ইমন এবং তার সাথে ওপেনিং করতে দেখা যেতে পারে মোহাম্মদ মিঠুনকে, যেহেতু চিটাগাং কিংসের হচ্ছে দলে আর কোনো ওপেনার নেই। আর ৩ নম্বর পজিশনে এখানে একজন বিদেশি প্লেয়ার ওসমান খান ব্যাটিং করবে। আর ৪ নম্বর পজিশনে থাকবে হচ্ছে পাকিস্তানের হায়দার আলী। আর ৫ নম্বর পজিশনে থাকবে মঈন আলী। আর ৬ নম্বর পজিশনে থাকবে এমডি শামীম হোসেন পাটোয়ারি। আর ৭ নম্বর পজিশনে থাকবে শ্রীলঙ্কার অ্যাঞ্জেলা ম্যাথিউস। আর ৮ নম্বর পজিশনে থাকতে পারে আলিসাল ইসলাম। আর ৯ নম্বর পজিশনে এখানে থাকতে পারে মারুফ মৃধা। আর ১০ নম্বর পজিশনে থাকবে শরীফুল ইসলাম। আর ১১ নম্বর পজিশনে থাকবে এখানে সৈয়দ খালেদ আহমেদ। তো এরকম টাইপের একাদশ নিয়ে বিপিএল ২০২৫ আসরে চিটাগাং কিংস মাঠে নামবে। আর এইখানে আপনাদের একটি প্রশ্ন উঠতে পারে, সেটা হলো চিটাগাং কিংসে তো হচ্ছে সাকিব আল হাসান আছে, তাহলে তিনি কেন একাদশে নাই? আসলে এবারকার বিপিএলে চিটাগাং কিংসে সাকিব আল হাসান থাকলেও তিনি দেশে আসতে পারবেন না, এই কারণে তিনি হচ্ছে চিটাগাং কিংসের হয়ে আর বিপিএল খেলবেন না। যেহেতু সাকিব আল হাসান বিপিএল খেলতে পারবে না, সেহেতু তাকে একাদশে রাখা হয়নি। বিপিএল ২০২৫ আসরে ফরচুন বরিশালের একাদশ কেমন হতে পারে? যদিও এবারকার আসরে ফরচুন বরিশালের একাদশ সাজানো খুব কঠিন, তারপরও আমরা চলুন দেখে নেব বিপিএল ২০২৫ আসরে ফরচুন বরিশালের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে। তো ফরচুন বরিশালের একাদশে নিশ্চিতভাবেই ওপেনিং করবে তামিম ইকবাল খান এবং তার সাথে ওপেনিং করবে ওয়েস্ট ইন্ডিজের কায়েল ম্যারস। আর ৩ নম্বর পজিশনে থাকবেন লর্ড অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান নাজমুল হোসেন শান্ত। আর ৪ নম্বর পজিশনে থাকবেন তৌহিদ হৃদয়। আর ৫ নম্বর পজিশনে থাকবেন মুশফিকুর রহিম। আর ৬ নম্বর পজিশনে থাকবেন মাহমুদুল্লাহ রিয়াদ। আর ৭ নম্বর পজিশনে থাকবে আফগানিস্তানের মোহাম্মদ নাবি। আর ৮ নম্বর পজিশনে থাকবে নিউজিল্যান্ডের অলরাউন্ডার জেমস ফুল্লার। আর ৯ নম্বর পজিশনে থাকবে পাকিস্তানের অলরাউন্ডার ফাহিম আশরাফ। আর ১০ নম্বর পজিশনে থাকবে বাংলাদেশের রিশাদ হোসেন। আর ১১ নম্বর পজিশনে থাকবে ইবাদত হোসাইন। তো এরকম টাইপের একাদশ নিয়েই বিপিএল ২০২৫ আসরে ফরচুন বরিশাল মাঠে নামবে। বিপিএল ২০২৫ আসরে খুলনা টাইগার্সের একাদশ কেমন হতে পারে, চলুন এক নজরে দেখে নেওয়া যাক। তো খুলনা টাইগার্সের একাদশে ওপেনিং করবে ইমরুল কায়েস এবং তার সাথে ওপেনিং করতে দেখা যাবে মাহমুদুল হাসান জয়কে। আর ৩ নম্বর পজিশনে দেখা যাবে এখানে হচ্ছে নাইম শেখকে। আর ৪ নম্বর পজিশনে থাকবে ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। আর ৫ নম্বর পজিশনে থাকবে মাহিদুল ইসলাম অঙ্কন। আর ৬ নম্বর পজিশনে দেখা যাবে আফিফ হোসেন ধ্রুবকে। আর ৭ নম্বর পজিশনে থাকবে পাকিস্তানের মোহাম্মদ নওয়াজ। আর ৮ নম্বর পজিশনে থাকবে নাসুম আহমেদ। আর ৯ নম্বর পজিশনে থাকবে হাসান মাহমুদ। আর ১০ নম্বর পজিশনে থাকবে মোহাম্মদ হাসনাইন। আর সর্বশেষ ১১ নম্বর পজিশনে থাকবে ওয়েস্ট ইন্ডিজের ওয়াসানে থমাস।
তো এরকম টাইপের একাদশ নিয়েই বিপিএল 2025 আসরে খুলনা টাইগার্স মাঠে নামবে। বিপিএল 2025 আসরে রংপুর রাইডার্সের ফাইনাল একাদশ কেমন হতে পারে চলুন এক নজরে দেখে নেওয়া যাক। রংপুর রাইডার্সের হয়ে ওপেনিং করবে সৌম্য সরকার এবং তার সাথে ওপেনিং করতে দেখা যাবে ইংল্যান্ডের অ্যালেক্স হেলসকে এবং 3 নম্বর পজিশনে থাকবে মোহাম্মদ সাইফ হাসান। 4 নম্বর পজিশনে দেখা যাবে স্টিভেন টেইলরকে আর 5 নম্বর পজিশনে দেখা যাবে পাকিস্তানের খুশদিল শাহকে আর 6 নম্বর পজিশনে থাকবে ক্যাপ্টেন নুরুল হাসান সুহান আর 7 নম্বর পজিশনে থাকবে মোহাম্মদ সাইফুদ্দিন আর 8 নম্বর পজিশনে থাকবে আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্পার আর 9 নম্বর পজিশনে থাকবে অলরাউন্ডার শেখ মাহেদী হাসান আর 10 নম্বর পজিশনে থাকবে রাকিবুল হাসান জুনিয়র আর 11 নম্বর পজিশনে থাকবে নাহিদ রানা। তো এরকম টাইপের একাদশ নিয়েই বিপিএল 2025 আসরে রংপুর রাইডার্স মাঠে নামবে। বিপিএল 2025 আসরে কেমন হতে পারে সিলেট স্ট্রাইকার্সের ফাইনাল একাদশ চলুন এক নজরে দেখে নেওয়া যাক। সিলেট স্ট্রাইকার্সের ফাইনাল একাদশে ওপেনিং করবে আয়ারল্যান্ডের পল স্টার্লিং এবং তার সাথে ওপেনিং করবে বাংলাদেশের জাকির হাসান। 3 নম্বর পজিশনে থাকবে রনি তালুকদার। 4 নম্বর পজিশনে থাকবে অ্যারন জন্স। 5 নম্বর পজিশনে ব্যাটিং করবে ওয়েস্ট ইন্ডিজের রাকিম কনওয়েল আর 6 নম্বর পজিশনে ব্যাটিং করবে জাকের আলী অনিক। 7 নম্বর পজিশনে থাকবে সামিউল্লাহ সানোয়ারি। 8 নম্বর পজিশনে থাকবে মাশরাফি বিন মুর্তাজা। 9 নম্বর পজিশনে থাকবে নাহিদুল ইসলাম। 10 নম্বর পজিশনে থাকবে তানজিম হাসান সাকিব। 11 নম্বর পজিশনে থাকবে আরাফাত সানি। তো এই হলো সিলেট স্ট্রাইকার্সের ফাইনাল একাদশ। গতবারের চেয়ে এবারকার সিলেট স্ট্রাইকার্সের একাদশ হতে যাচ্ছে অনেক শক্তিশালী। তো এই একাদশ নিয়ে সিলেট স্ট্রাইকার্স মাঠে নামলে অবশ্যই হবে চ্যাম্পিয়ন। তো এই একাদশটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত এই ভিডিওর কমেন্টে জানাবেন। আর সকল ধরনের বিপিএল আপডেট জানতে অবশ্যই আমাদের এই কিকবিডি স্পোর্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।